শুকরগুজার বান্দা হিসাবে আমরা তার শুকরিয়া আদায় করতে যাচ্ছি। যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন দর্শন শক্তি, যে আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে শ্রবণ শক্তি, যে আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে বাক শক্তি, যে আল্লাহ পাক দিয়েছেন এরপরে অসংখ্য নিয়ামত দিয়ে নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন, সেই মাহবুদের নৈকট্য লাভের উদ্দেশ্যে তার সন্তুষ্ট লাভনীয় জন্য পড়ে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমরা বলুন, একটু কথা বলুন, কথা মুখে কথা বলুন। আল্লাহ জিভা দিয়েছে, কথা বলতে হবে। বলছি আমরা বসে আছি কি? মিথ্যে কথা। বসে নাই, কি আছি? দাঁড়ায় আছি, তাও নাই। আমরা কি ঘুমায় আছি? তাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা বসে নাই। এই জমিনটারে যদি আমি ধসায় দিই, তোমরা বসে থাকতে পারবে? তাহলে বসে নাই। আল্লাহ বসে থাকার তাও কোরআনের কাছে আল্লাহর সামনে মাথা নত করে দেবে। তোমার বুদ্ধি কতটুকু, তোমার ইলম কতটা? তুমি নিজকে খুব ব্রিলিয়ান্ট মনে করো, অনেক জানো, অগ্নি খবর অস্ত্র আবিষ্কার করেছো, তুমি বৈজ্ঞানিক হয়ে গেছো। তুমি মনে মনে করছো আমি ভালো জামা কাপড় কতটুকু? আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য তোমার জ্ঞান দিয়েছি, এর ঠেলায় তোমরা মনে করছো আমরা অনেক কিছু জেনে গেছি। আমার ভাইরা ভালো করে শোনো, আপনারা বসে নাই, আমরা বসে নাই। আল্লাহ পাক বসে থাকার তৌফিক দান করেছেন, তাই আমরা বসে আছি। ফলে সেই আল্লাহর প্রশংসা করা যাবে না যাবে না? একটু জোরে কথা বলুন, যাবে না যাবে না? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে তো কেউ প্রশ্ন করতে পারে, নাজবুলাম সে আল্লাহ কি কানে ঠসা? আল্লাহ কি বহিরে? আল্লাহ কি শুনতে কম পায় যে আমাদেরকে জোরে বলতে হবে? আল্লাহ কি মনের কথা জানে না? ও মিয়া আমি মাদ্রাসার যেন দেখা যায় একজন খাদিম মানুষ, বিশাল এক মাদ্রাসা আমাকে পরিচালিত করতে হয়, কিন্তু এর পরেও মাদ্রাসার প্রতি দয়া দেখাতে গিয়ে আজকে আমার হেভি কষ্ট। কথা বুঝুন কিনি? যদিও গাড়ি আনতে চেয়েছিলাম, হাজি সাহেবকে আমি বারবার বলছিলাম এখানকার যে গাড়ি নিয়ে যেতে গেলেই প্রায় দেখা যায় 20,000 টাকা আপ এন্ড ডাউন খরচা হবে। আমি মাদ্রাসা চালাই, এত টাকা আমি গাড়িতে দেবো কেন? তাই নিজের শরীরকে, এই 70 বছরের বুড়ো মানুষটা আপনার কষ্ট করে এখানে এসেছি, কিন্তু এরপরেও খরচা, অনেক খরচা হয়ে যায় আমার। আগামীকালকে যেহেতু আমার মেদিনীপুরে প্রোগ্রাম আছে শুভেন্দু অধিকারীর এলাকায়, ঘাটাল আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এলাকায়, যার জন্য আমি খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখবো। আপনারা ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন, মুশরিকদের সঙ্গে মোকাবেলা হবে। এমন সময় দেখা যায় সাহাবায়ে কেরামেরা ঈমানি জজবাত নিয়ে যেন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর সমকক্ষ জমিনে আকাশে যেন কেউ নাই। বিশ্বনবী সে সময় বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের জানের উপরে রহম করো, তোমাদের জানের উপরে রহম করো। এত জোরে চিৎকার করে ক্ষমতা শেষ করে দিও না। এখন দেখা যায় যেতে গিয়ে এখন তারা যেন মনে মনে আস্তে আস্তে যেন তালবিয়া গুলি পরে রাস্তায় চলে। আল্লাহ নয় বললেন, ও সাহাবীরা, এই সময় তোমরা তালবিয়াটা আল্লাহু আকবার আস্তে আস্তে কেন বলো, একটু জোরে জোরে বলো। এমন সময় কোন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জানের উপরে রহম করো। নবী বললেন, সেই দিন ছিল কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলার ব্যাপার, আজকে তো মোকাবেলার ব্যাপার নাই। তোমরা ভালো কাজ করো তো তার জন্য উপহার নেওয়ার ব্যাপার আছে। আল্লাহ পাক রাতের বেলায় তোমাদের জন্য বাজেট পাস করেছে ইনাম দেওয়ার জন্য, প্রাইজ দেওয়ার জন্য। সেই প্রাইজ নেওয়ার জন্য যাচ্ছ, ইনাম নেওয়ার জন্য দিকে বাম দিকে পিছনে নামতে ওপরে যত যাবতীয় যা কিছু আছে, পাহাড় পর্বত, আর এমনি করে দেখা যায় বাবলা গাছ, এমনি করে আর যারা আছে সবাই যেন তারা শুনবে তোমাদের এই তালবিয়া, তোমাদের এই যেন শব্দগুলি, আর কিয়ামতের মাঠে যেন এরা তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এবার বুঝে এসছে তো? আস্তে আর জোরে বুঝতে পেরেছেন না পারেন নাই? ফলে আমরা আর একটু জোরে বলি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে আল্লাহ। ডিস্টার্ব করলে হবে না, কিন্তু মুশকিল হয়ে যাবে আমার জন্য, খুব এটা দৃষ্টিকটু। তার মানে
যদি ভলেন্টিয়ার্স থাকে তাহলে ভলেন্টিয়ার্সরা সেগুলো দেখাশোনা করুন। আর ডিসিপ্লিন, সকলকে নিজের নিজের ডিসিপ্লিন বজায় রাখতে হবে, নিজের নিজের ডিসিপ্লিন নিজকে বজায় রাখতে হবে। বারবার আমি বক্তব্য রাখবো আর বলবে সাইকেল হারিয়ে গেছে, কথা বুঝেন কিনে, কোন সময় ছেলে হারিয়ে গেছে, কোন সময় জায়গা পাচ্ছে না। এতে হবে কি, মুকাররির হযরত যে সেন্সে ওয়াজ করছে, যে নিয়তের উপরে ওয়াজ করছে, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কিছু দেখেন না, তোমার নিয়তটা দেখে তুমি কি জন্য ওয়াজ করছো, কথা বুঝেন কিনি। ফলে মা বোনদেরকে বলছি, এরপরে যাতে ঘোষণা করা না লাগে, এরপরে যাতে ঘোষণা করা না লাগে যে আপনারা এগিয়ে বসুন। সামনকার জায়গা ফাঁকা রাখা এটা চরম বেয়াদবি। ফলে আপনারা সেইভাবে বসবেন, অপরকে বসার সাহায্য করুন, সহযোগিতা করুন, আল্লাহ আপনার সহযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার ভাইরা, কথাটা বলতেছিলাম কি কথা যেন বলতেছিলাম, এই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। এটাই হলো মুশকিল, এটাই বড় মুশকিল। আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে আল্লাহ পাক আমাকে যা কোরআন ও হাদিস থেকে নসিহত করব, কোরআন ও হাদিস থেকে আলোচনা করব, এরকম আলোচনা করো না। আল্লাহ পাক বলেন তুমি নিজে আমল করো না, নবীর সুন্নাত মানো না, তরিকা মানো না, নিজে দাঁড়িয়ে আবার পেশাব করো, নিজে দেখা যায় কাপড়ের ঠিক নাই, নিজে দেখা যায় মুখের দাড়ি ঠিক নাই, সুন্নাতি লেবাস নাই, পোশাক নাই। আল্লাহ পাক যেন বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আয়াত যদিও জিহাদের বাবে এটা নাজিল হয়েছে, আমি যদি এর সানিনুজুল বয়ান করতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে ঘটনা আনতে। আসলে বলতে চাইছি, তুমি যেটা আমল করো না সেটা মানুষের সামনে বয়ান করো, আল্লাহ পাকের কথা, আর যেটা হলো দেখা যায় নবীর কথা, সেটাকে বলা হয় হাদিস। ফলে যেন দেখা যায় বয়ান এই শব্দ হচ্ছে আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের কথা। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে কথা ঘোষণা করে দিয়েছেন। যেমন কোরআনের এক জায়গায় বলা হয়, আমি আল্লাহ যা বয়ান করেছি, আলোচনা করেছি বিশ্ব মানবের কল্যাণের জন্য, লিন্নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য। যদি বলুন সুবহানাল্লাহ। আরে সেই কোরআনকে আজকে দেখা যায় ব্রিটেনের সেই সমস্ত শত্রুরা কোরআনের শত্রু না, শুধু নিজের গদি বাঁচাবার জন্য নেতারা আজকে নানা রকমের টালবাহানার কথা বলে। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা আসে মিটে যাওয়ার জন্য। কথা বলতেছিলাম, কোরআনকে পায়ের নিচে রেখে যেন রগড়াতেছে গোটা পৃথিবীর চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার নীরব হয়ে বসে আছে, তারা কিচ্ছু বলছে না। আল্লাহ পাক বলছেন, শোনো, কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করবে কে? এই কথা না বললে আমি উল্টা কথা বলবো। হেফাজত করবেন কে? উল্টা ভাষা বুঝেন তো ভাই, উল্টা ভাষা বুঝেন? উল্টা যদি বুঝেন তা উল্টার বিপরীত কি আপনারা বুঝে যে কথা বলা হয় সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। না বুঝে যা বলা হয়, না বুঝে যা করা হয়, সেটা 100% ভুল হওয়ারই সম্ভাবনা থাকে। এখন উল্টা কথা বলবো বললাম, কিন্তু উল্টার বিপরীত কি আর বলতে পারলেন না। উল্টার বিপরীত হচ্ছে সোজা। সোজা বুঝেন তো? এবার সোজা বুঝেন তো? উল্টার বিপরীত সোজা। বিশ্বনবী বুঝাচ্ছেন, শুনুন, হাজা সিরাতুন মুস্তাকিম। বিশ্বনবী একটা সিধা ডাক টানলেন, সিধা ডাক টানলেন। অত্যন্ত সহি হাদিস শোনাচ্ছি, বিশ্বাস করুন। কোন রকমের দুর্বল হাদিস নয়, কোন রকমের মওযু নয়, কোন রকমের যায়েফ হাদিস। বলতে বলতে আল্লাহ তোমার কথা বলতে বলতে, নবীর কথা বলতে বলতে যদি জেল খাটতে পাওয়া যায়, খুব মজা লাগবে। কথা বুঝেন কি? আপনারা কি এরকম নিয়ত করেন নাকি? জেল খাটলে খুব ভালো লাগবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। হযরত ইমাম, এমনি করে দেখা যায় ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। এমনি করে হযরত ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। কোরআন হাদিসের জন্য, দ্বীনের জন্য দেখা যায় শহীদ হয়ে গেছেন। আমার হাতে সময় নাই সেই সব কথা বলার। আগামীতে যদি আল্লাহ পাক আমাকে কখনো নিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ সে কথা আলোচনা করব। কথাটা বলতেছিলাম, কাউরি সুন্নাত আদায় হোক চাহে না হোক, কোরআন হাদিস বলতে গিয়ে জেল খাটতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সুন্নাত আদায় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, একটা আশা। আর একটা আশা কি ছিল? যে আয় আল্লাহ, যেখান থেকে ইসলাম এসছে, যে জায়গা থেকে কোরআন এসছে, যে জায়গা থেকে তাওহীদ এসছে, সেটার নাম ইরাক নয়, সেটার নাম মিশর নয়, সেটার নাম কায়রো না, সেটার নাম দুবাই না, সেটা হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। জোরে বলো সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস বয়ান করতে ভালো করে শোনো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষগুলি যখন কোরআন মানবে না, হাদিস মানবে না, আল্লাহ রাসূলের থিওরি অনুযায়ী জীবন চালাবে না, এই ইসলামটা গোটা পৃথিবী থেকে পুছে ধুয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনায় জমা হয়ে যাবে। একটি সাপ এইভাবে ঘুরতে 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 এসে সাপ যেমন নিজের গর্তের মধ্যে ঢুকে যায়, রাসূলুল্লাহ বলছেন আমার ইসলাম এই দিন আমার মদিনায় এসে আমার কাছে জমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস বয়ান করছি তো, রাসূল যে জায়গায় শুয়ে আছেন সেটাকে বলা হয় রিয়াতুল জান্নাহ। বুখারী শরীফ হাদিস। আল্লাহর হাবিব বলেন, এমনি করে মিহরাব থেকে শুরু করে আমার মিম্বার পর্যন্ত, মেহরাব থেকে শুরু করে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ। 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে দেখা যায় দোয়া যেন করলাম, আপনাদের জন্য দোয়া করেছি, সারা পৃথিবীর মুসলিমাদের জন্য দোয়া করলাম। দোয়াটা ছিল অনেক রকম, তার মধ্যে ছোট্ট করে একটা দোয়া আপনাদের শোনায় দিই, যে দোয়াটা বলেছি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আমি যেন দোয়া বললাম, হে আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনা মুসলিমা আছে জীবিত এরাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর পৃথিবীর যত মুমিন মুমিনা মুসলিমা কবরের নিচে মাটির নিচে শুয়ে আছে, কবরের মধ্যে আলামে বারজাকি, হে আল্লাহ তুমি তাদের টানলেন সোজা দাগ, আর দাগটা টানার পরে ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন, আর দাগগুলি টানার পরে বললেন, এই দেখো এই সোজা দাগে যারা এমনি করে জীবন বাস্তবায়ন করছে, মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায়, মোবাইলে সব পাওয়া যায়, ঘরদিন পাওয়া যায়, কিছু পাওয়া যায় না আমার বাইরে। मैं চ্যালেঞ্জ करता हूं ওই সমস্ত বৈজ্ঞানিকদেরকে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই ভাষা তারা শিখিয়েছে যে মোবাইলে সব পাওয়া যায়। मैं চ্যালেঞ্জ करता हूं যদি সব পাওয়া যায় তাহলে আমাকে এক্ষুনি মোবাইল অ্যানসার দাও, আমি চাই এক্ষুনি তোমার কাছে দেখতে কিয়ামতের মাঠে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমাকে দাও অ্যানসার দাও। পারবে মোবাইল দেখাতে পারবে? এই বল কথা বলুন না, পারবে না। তাহলে মোবাইলে সব আছে না, আছে কোথায়? কোরআনের বিপরীত ভাষা আপনারাকে শেখানো হয়েছে ঈমান নষ্ট করার জন্য, সেটা বলা হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়ামা উতিত, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, এমনি করে দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে যেন বলে দিলেন, এমনি করে ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব ঢুকায়া দিয়েছি, সব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আল্লাহর কথা সত্য না বৈজ্ঞানিকদের কথা সত্য? আপনারা কথা বলবেন না। যদি কথা বলেন সাহাবা কিরামদের সুন্নাত আদায় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন সাহাবীদের সামনে বলতেন, ফাহিমতা বিকালামি, আমি যে কথাগুলি বলছি তোমাদের বুঝে আসছে? সাহাবীরা যদি বুঝতে না পারতেন কথাগুলি আবার রিপিট করা হতো, আল্লাহ রাসূল আবার অ্যাপ্লাই করতেন, পুনরায় বুঝাতেন আর বলতেন এবার বুঝে এসছে। সাহাবীরা জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ বুঝেও গেলাম, মেনেও নিলাম। বলুন সুবহানাল্লাহ। বুঝেও গেলাম, মেনেও নিলাম। আমরা কেউ সাহাবী নয় রে ভাই, যারা এখানে আছি আমরা নবীর হলাম উম্মত। যখন আপনাদেরকে আলোচনা করতে গিয়ে জিজ্ঞেস করব, আর যখন জবাব দেবেন তখন ওই আসহাবী হাদিস, ওই হাদিসের উপরে আমল করা হয়ে যাবে। একটু জবাব দিন, জবাব চাইছি। কথাটা বলতেছিলাম আপনাদেরকে, এমনি করে দেখা যায় যেন ঈমান চলে গেছে মোবাইলের উপরে, কোরআন ছেড়ে দিয়ে। এখন বুঝাবো আপনাদেরকে যুক্তি দিয়ে, যে এমনি করে সোজা জিনিসটা কি, কোরআন দিয়েও বুঝাবো। যুক্তিটা হচ্ছে কি, এই দেখুন, এইটা হলো একটা রাস্তা, এটা হলো পথ। এই পথটা দিয়ে একটা 22 চাক্কার গাড়ি অথবা একটা 18 চাক্কার লরি অথবা একটা 12 চাক্কার ট্রাক চলে যাচ্ছে। ট্রাকটাকে ধরে উল্টায় দেন, উল্টা ভাষা বুঝাচ্ছি, উল্টায় দেন। এখন চাকাগুলি ওপর দিকে হয়ে গেল, বডিটা উঁচু দিকে হয়ে গেল, ইঞ্জিনটাও ওপর দিকে হয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন, আর ড্রাইভার গুলিকে বলুন তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, যোগ্যতা আছে, সব লাগায়া দাও, উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখা। পারবে? হ্যাঁ না, একটু জোরে বলুন। পারবে না তো?
আল্লাহ পাক বলেন শোনো, যারা এমনি করে কোরআনের উল্টা চলবে, নবীর উল্টা চলবে, আমি আল্লাহর সংবিধানের উল্টা চলবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের উল্টায়া দেব। আফামাইয়ামসি মুকিবান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আলা ওয়াজহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমনি করে তোমাদেরকে মুখের উপরে ভর দিয়ে, ঠোঁটের উপরে ভর দিয়ে, চেহারার উপরে ভর দিয়ে তুমি হাঁটায়া দিব, তোমাকে চালায়া দিব, আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বসে আছেন, প্রেজেন্ট, উপস্থিত। রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি সোজা হয়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে জমিনে চললো, এই মানুষগুলি পাপ করেছে বলে, নবীর উল্টা চলেছে বলে, কোরআনের উল্টা চলেছে বলে, তাওহীদের উল্টা চলেছে বলে, কিয়ামতের মাঠে কি আল্লাহ পাক তারাকে মুখের উপরে ভর দিয়ে হাঁটায়া দিবেন। বিশ্ব নবী বলেন, আয়েশা, এই পাপাচার গুনাহগার, এই পাপিষ্টি মানুষগুলি নবীর উল্টা চলার কারণে আল্লাহ পাক যেন এই ধরনের তাদের সঙ্গে কারবার করবেন, ব্যবহার করবেন, আর তারাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। সেই সময় মানুষগুলি চিৎকার করে জাহান্নামীরা বলবে, ক্বালু রাব্বানা আমাতানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আরে ওরা বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, দুনিয়ার জমিনে সোজা হয়ে চলতে পারিনি, এই আল্লাহ কোরআনের উল্টা চলেছিলাম, মাদ্রাসার দুশমনি করেছিলাম, ওলামাদের দুশমনি করেছিলাম, কোরআনের শত্রুতা, কোরআনের সাথে শত্রুতা করেছিলাম, এই আল্লাহ আজকে বড়ই ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, ফলে এই জাহান্নাম থেকে বাঁচার কোন পথ আছে? আল্লাহ পাক যারা বলবেন এই জাহান্নাম থেকে বাঁচার কোন পথ আছে তোমাদের সঙ্গে, তো আমি আল্লাহ সেই ধরনের ওয়াদা করি নাই, ওয়াদা করেছি তোমরা কোরআন মাফিক যদি জীবন চালাও, নবীর থিওরি অনুযায়ী যদি জীবন চালাও, তাহলে জান্নাতের মধ্যে যাবে, কিন্তু এর উল্টাটা যদি চলো তাহলে জাহান্নামে যাবে, এটাই ওয়াদা আছে। ফলে বাঁচার কোনো পথ নাই। ওয়াদা কি আছে? হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের সঙ্গে ওয়াদা আছে, জাহান্নামের এখানেই থাকা লাগবে। আপনাদের এবার বুঝাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলি ভালো না খারাপ? এবার জবাব দিতে পারেন কে? দেখি দিন। সত্য কথা বলতে ভয় পাবেন না। কোরআনের আপনারা পক্ষে না কোরআনের বিপক্ষে? ভাই, আমরা কোরআনের প্রতি ঈমান রাখি না? রাখেন না? কারা কারা রাখেন? একটা হাত উঠিয়ে দেখান তো দেখি। কোরআনের আপনারা মিত্র না কোরআনের শত্রু? হাত আর উঁচু করতে হবে, হাত উঁচু করে দেখান। কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখেন, হাত উঁচু করতে খুব ঠান্ডা লাগছে নাকি ভাই? আরো হাত উঁচু করুন, সিধা করুন, বলি নারায়ে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন। অনেকে মনে করছে হাত উঁচু করলে বেদাত হয়ে যাবে, আর আমি বলছি সুন্নাত আদায় হবে। চ্যালেঞ্জ করতা হুঁ, সুন্নাত আদায় হবে। বলে কেমন করে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সাহাবায়ে কেরাম থেকে সঙ্গে করে নিয়ে তিনি হজ করার জন্য গেলেন। হজটা হচ্ছে যেন হজ্জাতুল বিদাহ, জীবনের যেন শেষ হজ, জাবালের রহমত, যে জায়গায় নবী যেন খুতবা দিলেন, আল্লাহর কসম খেয়ে বলছে এই পা দুটো সেই পর্যন্ত উঠেছে, সেই জায়গায় গেলাম। ওই পাহাড়ের উপরে উঠতে গিয়ে, জাবালের রহমাতে উঠতে গিয়ে, তার মানে সেই জায়গায় মা যেন হাওয়া আর আদমের যেন দোয়া কবুল হয়েছিল, আর মিলন যে জায়গায় হয়েছিল আরফার মাঠে, সেই জায়গায় যেন একটা মসজিদ কায়েম করা হয়েছে। মসজিদের নাম হয়েছে মসজিদের নাবেরা। মসজিদের নাবেরাই বা কেন হলো? জাবালের রহমত, রহমতটা নূরের পাহাড়টাই বা কেন হলো? একটা একটা করে যদি আমি তাফসীর করি, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর তুকান, তাফসীর কাশাফ, সমস্ত তাফসীরকারীদের তাফসীরগুলি একই
একটু করে যদি বয়ান করতে যাই, ঘন্টার পর ঘন্টা সময় যাবে, রাত যাবে, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বৎসর যাবে, মানুষের আয়ু আর হায়াত সব যেন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। তারপরে বখিল মানুষ বলে না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝে বললেন না? না বুঝে হাত তো আবার অনেকে উঠালো না, কে জানি বেদাত হয়ে যাবে কিনা, আমি ওটার দলিল দিচ্ছি। সুবহানাল্লাহ বুঝে বললেন না? না বুঝে, বুঝে কি রকম বুঝি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এতটাই বুঝি তসবিহ। আরে ভাই সুবহানাল্লাহ যতবার বলবেন ততবার যেন কোরআন তেলাওয়াত করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমার সামনে সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আমরা সিজদায় পড়ে কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। অনেকেই বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে বললাম, সিজদায় বললাম, এখন বললামটা কি বুঝি না। এখন যদি বুঝতাম এরকম, আল্লাহ তুমি হলে সমস্ত সব কিছু আয়ুব থেকে ত্রুটি থেকে তুমি হলে পাক পবিত্র, তুমি আমার মনিব আর আমি তোমার গোলাম, তোমার সামনে সিজদায় পড়ে গিয়েছি, ফলে তুমি আমাকে গুনাহ থেকে পাক করো, পবিত্র করো, এইটা বললাম। আর তার সাথে সাথে আমার সেন্স হয়ে গেছে, তার সাথে সাথে আমার যেন মন মেজাজ মন মস্তিষ্ক সব এরকম হয়ে গিয়েছে। আল্লাহ তুমি এই ভাষা কোরআনের মধ্যে যেন বয়ান করেছো, ফলে কোরআন তোমার পবিত্র, কোরআন তোমার ভাষা যেন পবিত্র, ফলে তোমার বান্দাকে তুমি পবিত্র করো। কোরআনের মধ্যে যেমন এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এবার তো বলবেন, বলুন সুবহানাল্লাহ। আমি সব বুঝতে পারলাম না, ছোট মাথা, আমার অত বুদ্ধি নেই, একটু একটু করে বুঝাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, কোথায় বললাম? এই কোথায়? জবালে রহমত, আরাফার মাঠে। কথা বুঝেন কি? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বললেন, সাহাবা ইকরামেরা সেখানে রয়েছে, অগণিত সাহাবী। আল্লাহর নবী যেন কথা বলতে 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 যত কথা বলেছিলেন, যত ওয়াজ করেছিলেন, যত নসিহত করেছিলেন, যত আলোচনা করেছিলেন, তার মধ্যে আলোচনায় বললেন, হে আমার সাহাবা ইকরামেরা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন দান করেছেন, ফলে যেন দেখা যায় এই দিন, এই ইসলাম আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি না পারি না, একটু সাক্ষী দিয়ে দাও। সাহাবা ইকরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম মূর্তি পূজারী, কেউ ছিল সূর্য পূজারী, কেউ ছিল চন্দ্র পূজারী, কেউ ছিল সাগর পূজারী, কেউ ছিল পাহাড় পূজারী, কেউ যেন দেখা যায় ছিল এমনি করে যেন গাছ পূজারী। গাছের পূজা যারা করে, সাপের পূজা যারা করে, এরা যে কোন বোকার বোকা, কথা বুঝেন কি রে? এবার ভাইরা, কেউ আবার পীর পূজা, কথা বুঝেন কি রে? কেউ আবার কবর পূজা, এরা কোন বোকার বোকা। একটা আপনি মাটির একটা ইঁদুর বানান, ইঁদুর বুঝেন তো নাকি? ওটা কি বলেন? ইঁদুর বলেন তো নাকি আপনারা? ইঁদুর বানান, ইঁদুরটাকে ঠিক যেন ইঁদুরের রঙের মতো ওই মাটির ইঁদুরটাকে রঙিয়ে দেন, আর ওর সামনে একটা যেন বিড়াল ছেড়ে দেন। ওই বিড়ালটা বলে, এটা তো মাটির ইঁদুর, আমি তো ধরবো না, আমি খাবো না। কিন্তু মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন, অথচ মানুষকে এত জ্ঞান দিলেন, এরপরেও মানুষ বুঝলো না। খামাকে একটা গাছ দাঁড়িয়ে আছে, বলছে এটা আমাদের দেবতা। কত বড় এরা খেপা, কত বড় খেপা, হাই রে খেপা। খেপা বুঝেন তো ভাই? খেপা ভাষা বুঝেন? আপনারা নিশ্চয়ই বুঝেন, জ্ঞানী মানুষ যেহেতু। খেপা কয় ধরনের হয়? এই কয় ধরনের হয়? অনেক মেলাই মেলাই হয় না, না, খেপা হয় দুই ধরনের। এক খেপা হয় একেবারে পুরো ম্যাট, একেবারে ম্যাট। আর এক শ্রেণীর খেপা হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে। যেমন আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী, কি যেন ওর ভালো নাম, ওই যা কি নাম, না না না, কি বললেন আপনার?
يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَاذِبُهُ وَإِن يَكُ صَادِقًا يُصِبْكُم بَعْضَ الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ পাক তারাকে হেদায়েত করি না। খেপা হয় দুই ধরনের, কোন সময় ঠিক বলে, কোন সময় ভুল বলে। এই দুই ধরনের খেপা বুঝাবো কেমন, এক্সাম্পল দিয়ে বুঝাই। ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটায়। না না, আপনারা ওদিকে চেয়ে দেখেন না, এটা উদাহরণ দিচ্ছি। আপনারা যে কোন খেপার খেপা ওদিকে কেন দেখছেন, এটা উদাহরণ। ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন দুই খেপার মধ্যে এক যেন হুজুর, এক মৌলী সাহেব, মাথায় টুপি টাপি আর চুব্বা টুব্বা গায়ে দিয়ে চলে যাচ্ছে পাগড়ি টাগড়ি বেজে। তো ন্যাংটা খেপাকে এই গামছা পরা খেপা বলছে, সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে, আমার পরনে যে কাপড় নেই, আমি কেমন করে সালাম দেবো? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তো গামছা পরা খেপা, ই কত বড় খেপা, ই নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ওই ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিচ্ছে, দিয়ে বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি করে সালাম দে। এখন ও যদি গামছা পরে সালাম দেয় তাও তো হয়, কিন্তু ও যে সেই ধরনের খেপা, এখন ও গামছাটা হাতে ধরে কম্পিটিশন শুরু করেছে। বলছে, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুইও খেপা আমিও খেপা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। কম্পিটিশন করতে করতেই হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, উত্তরও পেল না। আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে জুটল না। আমার ভাইরা, যারা পাগলামি করেছে তাওহীদের সঙ্গে, যারা পাগলামি করেছে ইসলামের সঙ্গে, যারা পাগলামি করেছে কোরআনের সঙ্গে, আল্লাহর কসম খেয়ে বলি, এরা হেদায়েত হবে না, বরং এদের যেন মারখা আল্লাহ মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এদের জন্য ভয়ঙ্কর আযাব আল্লাহ পাক রেখেছেন। আমার ভাইরা, সোনার কোঠার টুকরারা, এখন না বুঝে দেখা যায় হাত তুলেছি। যদি কোনো মুফতি সাহেব জিজ্ঞেস করে, হাত কেন তুললি? ও শুনতে যে হাত কেন উঁচু করলি? এখন কোনো মুফতি জিজ্ঞেস করলেন না, কোনো আলেম জিজ্ঞেস করলেন না, পৃথিবীর কোন মানুষ জিজ্ঞেস করলেন না। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হাত তুই উঁচু কেন হয়েছিলে, হাত কথা বলবে না, বলবে না, বলবে না, বলবে না। আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন কোরআনে ঘোষণা করলেন, হাতকে যদি জিজ্ঞেস করা হয়, হাতরে তুই কেন উঁচু হয়েছিলি, হাত যেন বলবে, আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমারে হাত বানিয়েছিলে, তাই যেন আমি তোমার কোরআনের পক্ষে হাত, তোমার গোলামি করার জন্য আমি উঁচু হয়ে গিয়েছিলাম। হাত যেন জবাব দিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাছ থেকে যখন জানতে চাইলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনটা, ইসলামটা, কোরআনটা আল্লাহ পাক আপনাকে যা দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। বিশ্বনবী যখন সাহাবা একরামদের কাছ থেকে এই সাক্ষী পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যেন রহমতি হাত উঁচু করে দিলেন, আকাশের দিকে হাত উঁচু করে দিয়ে নবী বলছেন, ইয়া 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 রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, হে আমার রব। বিশ্ব নবীর যেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেন দোস্ত ছিল হযরত আবু বকর সিদ্দিক, আর ফেরেশতার মধ্যে যেন রফিক দোস্ত ছিল হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম, কিন্তু সবচেয়ে বড় দোস্ত তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই যেন হাতটা উঁচু করে দিয়ে বলছেন, আল্লাহ আপনি আমাকে কোরআন দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, সমস্ত দায়িত্ব দিয়েছেন, দিয়ে মাহফুজ করেছেন, আপনার বান্দা বান্দীদের কাছে ইসলাম দিন পৌঁছে দিয়েছি। আমার সাহাবীরা যেন সাক্ষী দিয়ে দিল, আল্লাহ আপনিও সাক্ষী থেকে যান। হাত উঁচু করে, আর নবী যখন এই কথা বললেন, হাত নিচু করে দিলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত যেন নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আমি আল্লাহ
নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়েছেন, তার দলিল দিয়েছি। পাগলামি যারা করতেছে দ্বীনের সঙ্গে, তার জন্য জবাব দিয়েছি। আপনাদের সামনে কথা বলতেছিলাম যে যারা ওই কোরআন ছিঁড়লো আর পায়ের তলায় রাখলো, এই কোরআনের হেফাজত করবেন কে? একটু জোরে বলতে হবে। কোরআনের পক্ষে কথা বলুন। কোরআনের হেফাজত কে করবেন? আর একটু আল্লাহ জোরে বলুন। বলুন কে করবেন? বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ বললেন, এটা কি পড়লেন? কোরআন পড়লেন। বলে কেমন করে মুলি সাহেব? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন। আল্লাহুল্লাযী ওয়া মা বাইনাহুম, আকাশ ও জমিনের মধ্যে যত যাবতীয় যা কিছু আছে, আল্লাহ তুমি তার মালিক, তুমি তার স্রষ্টা। আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। ফলে আমি যদি ওয়াজ করতেই থাকি সময় পেরিয়ে যাবে। কথা বলতেছিলাম, এই কথাগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, এই কথাগুলি শিক্ষা দেওয়া হয় এই ইদারায়, এই মাদ্রাসাগুলি থেকে তৈরি হয় আলেম, মাদ্রাসা থেকে তৈরি হয় আলেমা, মাদ্রাসাগুলি থেকে তৈরি হয় হাফেজ, কোরআনের হাফেজ তৈরি হয়, এমনি করে হাফেজা তৈরি হয়। আর আল্লাহ পাক বলছেন এই কোরআনের হেফাজত আমি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আগুন দিয়ে পুড়াচ্ছে, আগুন দিয়ে ত্রিপুরার মাটিতে। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বর্ডার হলদি, আপনার কি বলে আলিপুর দুয়ার হয়ে আপনার কুচবিহার যেটা বাংলাদেশ বর্ডার যাচ্ছে। তো সেখানে এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম। মাত্র স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আমার প্রোগ্রাম ছিল। বাংলাদেশ থেকেও লোক এসছে, কথা বোঝেন কিনে। বক্তব্য চলছে, বলছে কোরআন ও হাদিস থেকে আলোচনা চলছে, চলো শুনে আসি। কতগুলো যেন নন মুসলিম, কয়েকশো নন মুসলিম তারা বসে আছেন। আল্লাহর কসমকে বলছি, কয়েকশো নন মুসলিম বসে আছেন। আমি যখন বক্তৃতা করে নামলাম, তখন ওনারা নন মুসলিম গুলি বললেন, নমস্কার ঠাকুর। আমাকে নমস্কার করছে, মুসলমানের সালাম দেয়, ওরা নমস্কার করছে। যে বললো যে আজকে কোরআন থেকে যেভাবে আপনি তিল তিল করে বুঝিয়েছেন, তাহলে বোঝা গেল কোরআন কিন্তু কাউরি শত্রু না। ওরা বলছে কোরআন কাউরি শত্রু না, তাহলে তো এই ধর্মীয় কিতাবটা এসে সকলের জন্য। আমি বললাম তা তো আপনারা শুনলেন। এখন ওনারা আমাকে অনেক যেন দেখা যায় আহ্বান, আপ্যায়ন, ভালোবাসা দিয়ে আমি যে রুমে ছিলাম সেই রুমে গেলাম। ওখানে আমি বলেছিলাম, আজকেও বলছি, কোরআন কান্না করছে আর বলে, আহা আমাকে কেন পুরাচ্ছ, আমাকে কেন পুরাচ্ছ? আমি তো কাউকে আমি কাউরি ক্ষতি করি না, আমি কাউকে তো এমনি করে ধ্বংস করি না, আমি তো কাউকে এমনি করে দেখা যায় এমনি করে বাধা দেই না, আমি তো এমনি করে কাউকে কোনো কিছু যেন দেখা যায় আমি ক্ষতি করি না। অথচ তোমরা আমাকে পুরাচ্ছ কেন, পুরাচ্ছ কেন? ত্রিপুরার মানুষ বুঝে না, ওই সমস্ত যারা বেঈমান তারা বুঝে না, যারা তার প্রতি ঈমান রাখে না তারা বুঝে না। এখন কোরআন যেন বলছে কেন আমারে পোড়াও। ত্রিপুরার মাটিতে কোরআন পোড়ানো হলো, কোরআনের একজন হাফিজ কান্না করছে। আমারে দেখতে পেয়ে জুব্বা যেন শরীরে, মাথায় যেন দেখা যায় এই রুমাল বাঁধা আছে, সেখানকার আমি প্রধান বক্তা। এখন দেখা যায় এমনি করে হাফিজ সাহেবকে বললাম, আপনি কান্না কেন করেন? দেখা যায় তার যেন 2 হাতে যেন ছাই গুলি লেগে আছে। সে কান্না করতে করতে বলল, কোরআনের হাফিজ আমি, আল্লাহ পাক গোটা 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে ভরে দিয়েছেন, মেমোরির মধ্যে লোড করে দিয়েছেন। ফলে এই কোরআন পুরানো দেখে আমি নিজকে যেন কন্ট্রোল করতে না পেরে কান্না করি আর মনে মনে বলি, কোরআন তুমি পুরো শেষ হয়ে গেছো না, তোমার মধ্যে কিছু আছে। তাই এই কোরআনের ছাই পোড়া এই হাত দিয়ে খুঁজতে খুঁজতে দেখলাম গোটা 30 পারা কোরআনটা পুড়ে শেষ হয়ে গিয়েছে। কিন্তু দেখা
যায় এমন একটি শব্দ যেটা আগুন যেন পুড়েতে পারে নাই, আল্লাহ তার যেন হেফাজত করেছে। এমন সময় হাফিজ সাহেবকে বললাম কোনটা, সে যেন দেখালো এই দেখুন গোটা কোরআন পুড়ে ছাই, আর ছায়ের মধ্যে খুঁজে পেলাম এই শব্দটা ছিল এরকম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্তন, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহকে কেউ ধ্বংস করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সোনার টুকরা, সেই কোরআন সেই হাদিস এই মাদ্রাসাতে পড়ানো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খেজুর খেলেন, একটা, প্রয়োজন পড়লে তিনটা। আপনারা খাবার খেয়েছেন তো ভাই? আপনারা খাবার খেয়েছেন? আলহামদুলিল্লাহ, এই যে জবাব দিচ্ছেন না, আমাকে খুব ভালো লাগছে। খাবার খেয়েছেন। এখন এই খাবার আপনারা খেলেন কিভাবে? ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? হাজি একবারে ঠিক কথা বলছেন তো? ডান হাত দিয়ে তো? মনে হচ্ছে চ্যালেঞ্জ করছেন। আপনি যদি বলেন, আমি যদি বলি ডান হাত দিয়ে খাবার খেয়েছি, আল্লাহ বলছেন এই ডান হাতটাকে আমি প্যারালাইসিসে পরিণত করে দিব। এবার খাবা কোন হাত দিয়ে? বলে বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাও প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কেমন করে খাওয়া? বলে স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, ভাই খাওয়াবে, বোন খাওয়াবে, পাড়ার লোক খাওয়াবে, দেশের মানুষ খাওয়াবে, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে। গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার বলুন কোন হাত দিয়ে খাবেন? আপনাদের বলতে হবে। কি করে খাবে? জবাব নাই। ওই জবাবটা ভুল হয়ে গেছে। আল্লাহ বলছে তোমরা ডান হাতে খাও না, বাম হাতে খাও না, পৃথিবীর কোন মানুষ খাবাই না। আল্লাহ পাক বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আমি আল্লাহ তোমাদের পানি পান করাইয়া দিই, তোমাদের খাবার খাইয়া দিই। আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার জবাব দিতে হবে, ডান হাতে খেয়েছেন না আল্লাহ খাইয়েছে? জোরে কথা বলে না এরা? আরো জোরে বলুন, কে খাইয়েছে? সেই আল্লাহর দেওয়া খাবার খাওয়ার পরে দোয়া পড়েছেন তো? কি দোয়া পড়েছেন? এই কি দোয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায় হায়, ওই জন্য নবী সাহেব 3টা খেজুর খেলেন। আল্লাহ নবী খেজুর খেলেন, আর খেজুর খাওয়ার পরে দোয়া পড়ছেন। কি দোয়া পড়ছেন শোনেন। বুখারী শরীফের মধ্যে সে দোয়া কোড হয়ে গিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে দোয়া নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। রাসূলুল্লাহ এই দোয়া পড়লেন, আর দেখা যায় এ দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ মধ্যে নিয়ে আসলেন। আমরা এই দোয়া জানি তো নাকি ভাই? হায় হায়, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবী বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল আমাকে বলছেন, হে বারা ইবনে আযাব, তুমি যখন ঘুমিয়ে যাও তো ঘুমিয়ে গেলে তো কলমা পড়া যাবে না, তওবা করা যাবে না, আল্লাহর সামনে ইস্তেগফার করতে পারবে না। ঘুমের ঘরে যদি আল্লাহ মৃত্যু দান করে দেয় তাহলে পরে কি হবে? আল্লাহর হাবিব বললেন, বারা ইবনে আযাব রে, সেই সময় যদি তোমার ঘুমের ঘরেও যদি মওত হয়ে যায়, ঘুমাবার পূর্বে, শোয়ার পূর্বে একটা দোয়া পড়ে নিও। ওই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবে। ঘুমের ঘরেও আল্লাহ যদি মওত দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে মওত হবে, ইসলামের ভিত্তিতে মওত হবে। এমন সময় বারা ইবনে আযাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দোয়াটা আমারে শিখায়া দেন, আমল করব, জীবনে ছেড়ে দিব না। নবী যেন বললেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা وجهت وجهي إليك وفوضت عمري إليك وألجأت جهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। এই দোয়াগুলো আমরা জানি তো? জানেন না? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন। এই কালকে সবাই ভর্তি হন, ভর্তি হয়ে যান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। তাহলে এই শিক্ষার যদি প্রয়োজন থাকে, মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? একটু জবাব চাই।
একটু দয়া করে জবাব দিবেন, একটু দয়া করে জবাব দিতেই হবে মুসলমানদেরকে। কারণ সাহাবায়ে কেরামেরা দিয়েছে রক্ত, কন্টেলের কন্টেল রক্ত। বিশ্বনবী দিয়েছেন দমদম মোবারক, শহীদ করেছেন। তায়েফের মাটিতে রাসূলের রক্তে রক্তাক্ত শরীরটা হয়েছে। তায়েফের মাটিতে গেলাম, রাসূলের হাতে রক্ত লাগা, নবীজির হাতে রক্ত লাগা। তায়েফের মাটিতে একজন যেন তরুণ, একজন যুবক রাসূলকে আঙ্গুরের জুস পান করালেন। লম্বা ঘটনা বলবো না। এখন সেই জায়গায় যেন আঙ্গুরের জুস খাইয়া যে জায়গায় রাসূলের হাতে হাত দিয়ে বায়াত নিলেন যুবকটা, ওই যুবকটা বলে, আহারে আমার নবী দিলেন রক্ত, দমদম মোবারক শহীদ করলেন, উম্মতের জন্য চোখের পানি ঝরালেন, আর এমনি করে দেখা যায় নবীজি মার খেলেন। তাহলে এই নবী কেমন নবী? তাই বলে যেন নবীর হাতে হাত দিয়ে বায়াত দিচ্ছেন, সাহাবীর হাতে যেন রক্ত লেগে গেল, আর নবীর হাতটা রাখতেই রক্তাক্ত হয়ে আছে, পায়ের জুতা যেন পায়ের সাথে রক্ততে জমে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে বলেন, যুবক এই সময় পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে নিল সেই যুবক, সেই তরুণ যেন কালমা পড়ে ইসলাম কবুল করলো। আল্লাহর কসম খেয়ে বলি, যে জায়গায় নবীর হাতে হাত দিয়ে বায়াত নিল, ইসলাম কবুল করলো, সেই জায়গাটা ফাঁকা নাই রে ভাই, ফাঁকা নাই, খালি নাই। ওই জায়গায় একটা মসজিদ কায়েম হয়ে গেছে, ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে, আর ওই সাহাবীর নামে যেন মসজিদের নাম রাখা হয়েছে। সাহাবীটার নাম ছিল, মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, সহি ঘটনা শোনাচ্ছি, সহি হাদিস শোনাচ্ছি, বিশ্বাস করুন। আমি যা বলছি শুধু আপনাকে শোনাই না, আমি যা বলছি তা আমার দুই কান্দে দুই ফেরেশতা আছে, তা লিখে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘরে ফেরেশতা আছে তো নাকি? যে আছে, দেখতে পাচ্ছেন? ভারী না হালকা বুঝতে পারছেন? তাহলে কেমন করে হবে? আল্লাহ পাক বলেন, ইয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরে আল্লাহ পাক বলেন, তোমরা মুখ দিয়ে যা কিছু বলছো, ডান দিকে ফেরেশতা আছে, বাম দিকে ফেরেশতা আছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে, তারা লিখে নিচ্ছে। কথা বলতেছিলাম, এগুলি জানার জন্য, শিখার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? একটু বলুন, আছে না নাই? আছে। যেহেতু আছে, সেহেতু আমি আপনাদেরকে মুসাফির হালাতে দোয়া দেব। আর এই দুইটা হাত দিয়ে আমি প্রচার করছি না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার অন্তর সেটা নয়, আমার নিয়ত সেটা নয়, আমার আকীদা ওটা নয়, আমার মন ওটা নয়, আমার মেজাজ ওটা নয়, ওটা আমার মন মস্তিষ্ক নয়। আয় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। এই দিকে চেয়ে দেখুন, এই দুইটি হাত, আল্লাহর কসম খেয়ে বলছি, পারবো না মনে হচ্ছিল, পারবো না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেমন করে যে আল্লাহ আমারে নিয়ে গেল। ওই যেন দেখা যায় কাবা শরীফে কালো গ্লাব দিয়ে ঢাকা সেই কাবা ঘরের সোনালী রঙের গেট, যেটাকে বলা হয় মুলতজম হাতিম, সেই জায়গায় হাত দিয়ে কেউ দোয়া করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমনে যে আল্লাহ আমাকে নিয়ে গেল। চলে গেলাম, নিচে একটা ছোট্ট মতো সিঁড়ি আছে, এতটা, ওই জায়গায় পা দিলাম, তারপরে একবারে মুলতজমের গেটকে ধরে নিলাম দুই হাত দিয়ে। কথা বুঝেন কিনে? ধরে বলো আল্লাহু আকবার। আল্লাহ, তোমার জান্নাতের মধ্যে ঢোকার আশা শুধু নয়, ঢুকাইয়া দাও। আল্লাহ, মনে মনে যত দোয়া ছিল, আমার স্ত্রী ছিল, ওনারও কোন রকম ভাবে টেনে একটা হাত উনিও দিতে পারলেন। আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম, আনা মুসাফির, আনা মুসাফির, আনা নাজমে আলাম, আনা নাজমে আলাম, আমি নাজমে আলাম, মুসাফির মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব
নবী বলেছেন, আমার নবীর কথা সত্য। নবী বললেন পিতা মাতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। তবে দোয়াটা আমি এমন একটা দোয়া আপনাদের দিব যে দোয়াটা আমার নবী দিয়েছেন, আর সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। রাসূলের কাছে আসতো উট, রাসূলের কাছে আসতো দুম্বা, রাসূলের কাছে আসতো ছাগল, রাসূলের কাছে আসতো এমনি করে সোনা, রাসূলের কাছে আসতো খেজুর। যে হাদিয়াগুলি, সাদকাগুলি, দানগুলি আসতো, নবী সাহেব সেই সময় দোয়াটা দিতেন, যে দোয়াটা, সেই দোয়াটা আমিও দেব ইনশাআল্লাহ। যদি এখানে যতগুলো মানুষ বসে আছেন এই মাদ্রাসা গড়তে হবে বলে আমরা মাদ্রাসার পক্ষে বলে নিয়তটা করেলেন, নবীজি 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 আপনি শুয়ে আছেন মদিনায়ে মুনাওয়ারায়, আপনাকে কখনো দেখি নাই। আয় আল্লাহ, তোমার জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, তোমাকেও দেখি নাই, কিন্তু নবীর মাদ্রাসা দেখছি, নবীর মাদ্রাসা, নবীর কারখানা দেখছি, কারখানা, নবীর যেন দেখছি এমনি করে ফ্যাক্টরি। সেই মাদ্রাসায় নবীর মহব্বতে আমি 10,000 টাকা দিচ্ছি, আমি 10,000 টাকা দিচ্ছি। মাবুদ, আমার নবীর রক্তের মূল্য নয়। এই আল্লাহ, কিয়ামতের মাঠে নবীর হাতের পানি পান করে যাতে জান্নাতে যেতে পারি, এর জন্য আমার নবীর উপর দিয়ে মহব্বত রেখে নবীর মাদ্রাসায় 10,000 টাকা দিচ্ছি। এই নিয়ত করে যে বলবেন আমি দিচ্ছি, তার জন্য, তার মায়ের জন্য, তার আব্বার জন্য, তার আলে আওলাদের জন্য, তার স্ত্রীর জন্য, তার অর্ধাঙ্গিনীর জন্য, সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। একটা মানুষ বলুন যে আমি 10,000 টাকা দিচ্ছি। পারবেন? কোন মাস্টার, কোনো একজন ডাক্তার, কোনো একজন কৃষক, কোনো একজন চাষি ভাই, কোনো একজন সার্ভিসম্যান ভাই, কোনো একজন মা, কোনো একজন বোন, কোনো একজন আব্বাজি, কোনো একজন তরুণ, কোনো একজন যুবক যদি বলতেন 10,000 টাকা দিচ্ছি, তাহলে বিশ্বাস করুন এই হাত আল্লাহ পাক যে জায়গায় রাখা করেছেন, যে দোয়া করেছি সেই দোয়া আপনার জন্য আমি করবো ইনশাআল্লাহ। একজন মানুষ যদি বলতেন 10,000 টাকা দিচ্ছি নবীর মাদ্রাসায়, কে বলবেন? বলুন ইনশাআল্লাহ, বলুন দেখি পারেন কিনা, একটু বলুন। একজন বলুন, কোন মর্দে মুজাহিদ কাছে নাই? একবারে পারবেন না, মাসে মাসে একটা একটা করে 1000 করে 10,000 টাকা দিয়ে দেবেন। কি বেশি চেয়ে ফেললাম নাকি মৌলানা? 10,000 টাকা। দেখা যাক কে যে আছেন আমি জানি না, বিশ্বাস করুন জানি না। আল্লাহ পাক যার দান কবুল করেন, তার দিলের মধ্যে ইলহাম করেন, দে বান্দা দে, দে বান্দা দে, আল্লাহ পাক ইলহাম করে দেন। আর যার দান কবুল করতে চান না, তার যেন দেখা যায় নসিবে দান করা জুটে না। যেমন দেখা যায় এমনি করে দেখা যায়, এমনি করে আবু জাহিল আবু লাহাবের দান কবুল হলো না, সালাহ বিন হাতেবের দান যেন কবুল হলো না, ওমর আবু বকর ওসমান গনির দান কবুল হয়ে গেছে। আমার ভাইরা, তো আল্লাহ পাক যার দান কবুল করবেন, নবীর মাদ্রাসায় লাগাবেন, কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি পান করাবেন নবীর হাত দিয়ে, সেই লোকটাই তো বলতে পারবে যে আমি 10,000 টাকা দিচ্ছি ধান বিক্রি করে, ভুট্টা বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। বলুন একজন মারতে মুজাহিদ বলুন ইনশাআল্লাহ। বলুন কে বলবেন, কে বলবেন? ভাই আমি তো চিনি না যে কে পারক ব্যক্তি আর কে অপারক, আমি চিনি না। আমি শুধু বলবো যে আপনাদের পাশে কেউ যদি পারক মানুষ বসে থাকে, যে পারবে এই লোকটা, তো আপনি অপারক হিসেবে তাকে বলেন, দাও না ভাই, দাও 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 দাও। আপনি বললেন আর সে দিয়ে দিল। বুখারী শরীফ হাদিস, আমার নবী বলেছেন সে দিয়ে যা নেকি পাবে, তুমি বলেও নেকি অতটাই পেয়ে যাবে। একটু বলা বলি করুন না আপনাদের মতো ভাই, একটু বলা বলি করুন, বলা বলি করুন। কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো একজন আমার ভাই একটু বলুন ইনশাআল্লাহ। এই হাত দিয়ে দিব, এই হাত দিয়ে, যে হাত ইনশাআল্লাহ। আপনি ভুট্টা দেবেন, আল্লাহ কবুল করে নেন। আমার ভাইয়ের নাম কি? নাজির হোসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 10,000 টাকার দাতা বলি মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। নাজির ভাই আমার সোনার টুকরা বলছেন, আমি ভুট্টা, আমি মাকৈ উঠে বিক্রি করে আমি 10,000 টাকা দেব। আল্লাহ গো, ওনার আব্বা জান, ওনার আম্মা জান
ওনার এমনি করে স্ত্রী, এমনি করে ছেলে মেয়ে। আয় আল্লাহ, তারাকে দ্বীনের খাদেম বানায়া দাও, খাদেমা বানায়া নাও, সালেহিন বানায়া দাও, সালেহা বানায়া দাও, নেককার বানায়া দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসা মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খাদায়া কামা ইউনাক্কা সাউল আবিয়াযু মিন আবদানাসি وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে করে দোয়া করলেন। আর যারা নিষ্পাপী, যাদের কোনো পাপ নেই, ভুল নেই, ত্রুটি নেই, তারাও যেন দোয়া করলেন। সেই দোয়া এই পাপী মানুষ আমি যেন করছি, শুনুন। শুধু আপনারা আমিন আমিন করুন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আবতাহু ওয়া মান সালাহা মিন আবাইহিম وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। বলুন আমিন। আমি ওই দোয়াটা এখনো দিই নাই, যেহেতু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে ওটা এখনো দিই নাই। আপনারা কি পারবেন জোড়া হওয়ার জন্য আর একটা মানুষ 10,000 টাকা দিতে? পারবেন ভাই? জোড়া হওয়ার জন্য বলছিলাম। নাই ওইরকম কোন একজন চাষি মানুষ আমার নাজির ভাইয়ের সাথে সাথী হওয়ার জন্য? নবেদ আলী মেম্বার, নবেদ আলী মেম্বার আমার ভাই যেন দিচ্ছেন 10,000 টাকা। বলি নারায়ে তাকবীর। একটু আল্লাহু আকবার জোরে বলুন না, একটু জোরে বলুন না। গোটা আরবের মাটিতে যখন মূর্তি পূজা হতো তখন ওম 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 কত কি হতো। এখন গোটা আরবের মাটিতে এমন একটা পিলার নেই, এমন একটা গেট নেই, এমন একটা দেয়াল নেই যে জায়গায় লেখা নেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 লেখা আছে। যারা এমনি করে লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদ রাব্ব হাযাল বাইত। আমার নিজের চোখ দিয়ে আমি দেখলাম আর পড়লাম। আমার ভাইরা, এমন কোন পাহাড় নেই, এমন কোন পর্বত নেই যে জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ শুনতে পাওয়া যায় না। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার একটু জোরে মুখ দিয়ে বলুন না, বলুন নারায়ে তাকবীর। এমনি করে নবেদ আলী মেম্বার তিনি যেন দিচ্ছেন 10,000 টাকা। বলি মারহাবা, আহলান সাহলান, 10,000 টাকার দাতা। মারহাবা মারহাবা মারহাবা। ভাই দুইজন হলো, কথা বলতেছিলাম। আপনারা দয়া করে ইনসাফ করে কথা বলবেন, আপনারা ইনসাফ করে কথা বলবেন। কারণ ইনসাফ যারা করে তাদের থাকার জায়গা হবে আল্লাহর আরশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবী বলেছেন। ফলে ইনসাফ করে কথা বলুন। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, জোর না বিজোর? এই জোরে কথা বলুন, জোর না বিজোর? আল্লাহ নবী বলছেন আল্লাহ বিজোরকে ভালোবাসেন, বিজোরকে ভালোবাসেন, বিজোরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয়ই যারা ভালো মানুষ আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ফলে বিজোর আর একটা মানুষ কি পারবেন 10,000 টাকা দিতে? আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাবেন, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাবেন, মহব্বতের বান্দা হয়ে যাবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি বিশ্বাস করুন আমার মায়েরা, আমার ভাইরা, আমার নবী বলছেন আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, জিবরিলকে ডাকেন আর বলেন, ওই জিবরিল শোন শোন শোন। জিবরিল যেন বলে, ইয়া রাব্বাল আলামিন কি বলছেন বলুন। আল্লাহ পাক বলেন, ওই বান্দাকে আমি ভালোবাসি, ওকে যেন মহব্বত করি। জিবরিল তুমি তাকে মহব্বত করো, ভালোবাসো। এমন সময় জিবরিল তাকে মহব্বত করতে লাগে। জিবরিল ফেরেশতা, আকাশের ফেরেশতাগুলিকে বলেন, ও আকাশের
ফেরেশতারা আল্লাহ পাক যেন বান্দাকে ভালোবাসে, মহব্বত করে, আমি জিবরিলকেও মহব্বত করতে বলেছে। ফলে ফেরেশতা তোমরাও তাকে যেন ভালোবাসো। আপনি যদি 10,000 টাকা দেন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন, যেহেতু বিজোরকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন। কে বলবেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়ের কাছে নাই রে কিছু, তারপরেও যেন দেখা যায়, বিশ্বাস করুন 10,000 কেন বেশি দাম হয়ে যাবে, কাম থেকে যেন সোনা খুলে দিয়ে দিয়েছে। কত বড় যেন দেখা যায় পেয়ারি বান্দা হতে পারে, বান্দি হতে পারে। হাতের যেন দেখা যায় চাঁদি, এই রূপর যেন চুড়ি খুলে দিল। আর দেখুন 2 কানের 2টা সোনার যেন দুল খুলে দিয়ে দিল। আহারে এই গুটার দাম কি 10,000 নাকি এই জায়গার? আহারে আমি যেন দেখি আর কাঁদি আর বলি, ইয়া আল্লাহ, তোমার নবী যেন বলেছেন 70,000 মানুষ এই জান্নাতুল বাকিয়া থেকে উঠবে আর বেহিসাব তারা জান্নাতে চলে যাবে। নবীজি এই জান্নাতুল বাকিয়ার মধ্যে ঢুকলাম, মা আয়েশা যেন শুয়ে আছেন, হযরতে যেন ওসমান গনি শুয়ে আছেন, 10,000 সাহাবী যেন শুয়ে আছেন। পা চলে না রে ভাই, পা যেন চলে না, কান্না আর কান্না। নবীর হাদিস মনে পড়ে গেল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোন আমার যেন পেয়ারা মা, কোন যেন তোমার পেয়ারা বান্দি, তোমার কাছে ভালোবাসা বান্দি হওয়ার জন্য সোনা খুলে দিয়ে দিল। 2 কাম থেকে সোনা দিয়ে দিয়েছে, 2 হাত খুলে যেন চুড়ি দিয়ে দিয়েছে। আল্লাহ গো, তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। এই মাবুদ রে, এমনি করে যেন সোনা দিল, চাঁদি দিল। ও পুরুষেরা একটু লক্ষ্য করুন, মেয়ে মানুষ যদি নিজের কাম থেকে সোনা খুলে দিয়ে দেয় আল্লাহর প্যারি বান্দি হওয়ার জন্য, আল্লাহকে বলি, আল্লাহ তুমি মা আয়েশার সঙ্গে, মা ফাতেমার সঙ্গে, মা হাফসার সঙ্গে, মা খোতাইজার সঙ্গে, আল্লাহ তুমি তোমার প্যারা বান্দিকে জান্নাতে থাকার জায়গা করে দিও। জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। এটা 4টিখানি দান নয়। জি হ্যাঁ, মৌলানা জিল্লুর রহমান, মৌলানা জিল্লুর রহমান হাফেজাহুল্লাহ, মৌলানা জিল্লুর রহমান জ্ঞানী মানুষ, ওনারা আলেম মানুষ। ভাই বলছিলাম যে দেখেন, আল্লাহ পাক বলছেন যাও যাই, আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আরে জোহরের নামাজ 4 রাকাত জোড়া, আসরের 4 রাকাত নামাজ জোড়া, এমনি করে ঈশার নামাজ 4 রাকাত জোড়া। তো মৌলানা জিল্লুর রহমান সাহেব যদি দিয়ে দিতেন 10,000 টাকা, তাহলে 4টা হয়ে যেত, আলহামদুলিল্লাহ জোড়া। কথা বুঝেন কিনে, জোড়া হয়ে যেত। মৌলানা জিল্লুর রহমান দিয়েছেন 5,000 টাকা নগদে, আর 5,000 টাকা পরে দিয়ে দিবেন মৌলানাজি। আমার সোনার টুকরা, আরে আলেম আলেম আলেম, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক যাদের নাম কোরআনে নিয়ে আসলো, নবীদের নাম কোরআনে নিয়ে আসলো, সেই আলেম কারা হয়, সেই মৌলানা কারা হয়, সেই মুলবি কারা হয়? ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী মানুষ তারা, বুদ্ধিজীবী মানুষ তারা, যারা কোরআন হাদিস শিক্ষা করে, যারা কোরআন হাদিস শোনে, আর এইগুলি শোনার পর ভালো কাজের জন্য অগ্রসর হয়, অগ্রগামী হয়। আল্লাহ বলছে এরা বুদ্ধিজীবী, 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 বুদ্ধিজীবী। দুনিয়ায় বলছে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, আর আল্লাহ বলছেন এরাই হলো বুদ্ধিজীবী। তো মৌলানা জিল্লুর রহমান সাহেব, আমার সোনার টুকরা, আপনার জন্য করজোরে অনুরোধ, আমি নাজমে আলম, আপনার পায়ের ধুলারও যোগ্যতা আমার কাছে নেই। তো ফলে যদি আপনি বলতেন যে 5,000 টাকা আমি পরে দিয়ে দেব, আমি মুসাফির, আমি মুসাফির, আমি মুসাফির, আমি রাহি মুসাফির, আমি আপনার জন্য দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আমার যেন সোনার টুকরা মৌলানা জিল্লুর রহমান সাহেব যেন 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার নয় বলেছেন আমার পরে হলো এরা ওয়ারিস। ফলে যেন এমনি করে আল্লাহ যে সময় তুমি এমনি করি মালিকুল মউত এনে দিবে, আল্লাহ সেই সময় যাতে করে কষ্ট না হয় তুমি দয়া করো। সেই সময় ইমানের সঙ্গে আল্লাহ যেন মুমিন করে, মুত্তাকিন করে, পরহেজগার করে, দিনদার করে আল্লাহ মউত
রাতের যেন দেখা যায় সেই দড়িতে বেঁধে দিও তুমি। আয় আল্লাহ, সে সময় কষ্ট দিও না, সহ্য আর ধৈর্য করার তৌফিক দান করে দিও মাবুদ। ও রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়াটা এখনো দিই নাই রে ভাই, এখনো সেই দোয়াটা দিই নাই। এটা হলো 4 নম্বর। আপনারা বলতে হবে সত্য কথা বলুন, একটা ভালো কথা বলুন তো, আমার শোনার টুকু একটু ভালো কথা বলুন, ভালো কথা বলুন। অনেক ভালো কথা বলেছেন, এই সভাতে একটু আর একটু ভালো কথা বলুন। বলুন তো নমাজের ওয়াক্ত কয়টা? এই নমাজের ওয়াক্ত কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? তার একটা তো আমরা নমাজের ওয়াক্ত হতে পারবো না, ইসলামের স্তম্ভ হতে পারবো না। কিন্তু ইসলামের স্তম্ভকে মজবুত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন বলতেন সালাত সালাত সালাত, নমাজ নমাজ নমাজ। আমার উম্মতেরা নমাজ ছেড়ে দিও না। নমাজ যদি হয় 5 ওয়াক্তের, আল্লাহর নবী যদি কাঁদেন শেষ সময়, তা একজন মানুষ কি হবে না যে আমি 10,000 টাকা দেবার একজন মহান ব্যক্তি, আর একজন সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, প্রেসিডেন্ট হোক, মেম্বার হোক, প্রধান হোক, এমএলএ হোক, এমনি করে ডাক্তার হোক, মাস্টার হোক, চাষি হোক, আর একটা মানুষ দেন, তারপরে চাইবো না ইনশাল্লাহ, দোয়াটা দিয়ে দেবো। আর একটা মানুষ, আর একজন মারতে মুজাহিদ ইনশাআল্লাহ, ইসলামের স্তম্ভ। জানেন জানেন একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজগুলো শুনতেন। নবী সাহেব যখন এই ওয়াজগুলো করছেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আব্বাজি? 10,000, 5,000 পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ, পরে দেবেন। লেখেন 10,000 লেখেন, এখন 5,000 দিলেন, আর 5,000 পরে দেবেন। নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো আমার যেন সোনার টুকরা আব্বা এবং আম্মা জান, আল্লাহ নবী বলেন ইজাহাব 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 ফাকরিমহা 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 ফাইনাল জান্নাতা ফাইনাল জান্নাতা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। নবী যেন বললেন পিতামাতার সম্মান করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো। তোমার মায়ের 2 পায়ে নিচে আল্লাহর যেন জান্নাত আছে। ফলে আল্লাহ তার যেন সন্তান এমনি করে মায়ের জন্য, আব্বার জন্য 10,000 টাকা দিল। মাবুদ রে, আল্লাহ আম্মা আব্বা জানকে তুমি জান্নাতের মধ্যে ঠাঁই দাও। আয় আল্লাহ, এমনি করে সন্তানকে তার সাথে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ গো, তেমনি কেমনি করে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। মাবুদ রে, 10,000 টাকা করে 5 জন মহান ব্যক্তি দান করলো। আল্লাহ, তুমি এই মহান ব্যক্তি, তার মধ্যে একজন আমার মা আছে। আয় আল্লাহ, 10,000-এরও বেশি টাকা দান করেছে সে। আল্লাহ গো, এমনি করে এই 5 জন মহান ব্যক্তিকে আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পাইছিল যারা, তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার তুমি সুযোগ করে দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। দোয়াটা দি, রাসূলুল্লাহ বলছেন কি দোয়া শুনুন। আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু। আমিন আমিন করো, আরে আমিন আমিন করুন। হায় হায়, খালি শুনছেন জি। হ্যাঁ, নবী বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলো আমিন। আরে সেই আমিন বলা ছেড়ে দিয়েছি। আহা আহা, কি অবস্থা। وولده 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 وبارك له وبارك له وبارك له فيما أعطيته فيما أعطيته فيما أعطيته। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া এমনি করে দিচ্ছেন, সেই সময় যেন সাহাবীরা আমিন আমিন করলেন, ফেরেশতারা আমিন আমিন করলেন।
আমরা সেই ভাষা শুনলাম, গ্রামার বুঝি না। গ্রামার বুঝতে গেলে, গ্রামার জানতে হলে আপনাকে দেখা যায় নুহের সরফের কিতাব বই পড়তে হবে। নহমের পাঞ্জাগানিল মোশেগা হেদায়েত নমে জানমুন সাহেব, এমনি করে সারাবিয়াতা আবেল বাকারা তোলা দেবে ইত্যাদি ইত্যাদি যেন কিতাবগুলি আছে। আমার ভাইয়েরা, ফি মানে মধ্যে, ফি মানে ভিতরে, ফি মানে মধ্যে, ফি মানে ভিতরে। আতাইতাহু, আয় আল্লাহ ওদের কি যা যা এর পূর্বে দিয়েছো ওগুলির মধ্যে আরো 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 বরকত দিয়ে দাও। জোরে বলুন আমিন। দোয়াও করলাম, অর্থটা একটু বললাম। বলছিলাম আপনারা কি 5 জন মানুষ, আর 5 জন মানুষ পারবেন দিতে? আর 5 জন মানুষ কি পারবেন দিতে 5টা করে 1000 টাকা? একজন মহান ব্যক্তি যদি বলেন আমি 5টা 1000 টাকা দিচ্ছি, একজন মহান ব্যক্তি, বলি ভাই তাড়াতাড়ি করে বলুন। আর চাদর চলছে, চাদরে 100, 200, 50, 20 যে যা পারেন গামছাতে দেন। আচ্ছা, মা বোনদের কাছে গেছে তো রুহুল আমির, ছেলে মারা গিয়েছে, 500 টাকা, বালিশ, একটি চাদর, একটি গেতা। ও গো খোদা দয়াময় করিম রব্বানা, বিপদের মাঝে তুমি কবজে ফেলো না। সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে, আপদ বিপদ হতে বাঁচাইয়া নিবে। অনায়াসে পুল সেরা পার করে নিও, জান্নাতের মাঝে তুমি ঠাঁই তাদের দিও। ও গো আল্লাহ দয়াময় দোয়া করি খাস, নেকির খাদে খোদা তুমি করে দিও পাস। আল্লাহুম্মা আল্লাহ আমিন, আমিন নই আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বলতেছিলাম খুব তাড়াতাড়ি আমি কিন্তু নেমে পড়বো, কথাটা বলতেছিলাম আমরা একটু তাড়াতাড়ি করুন ভাই আমার সোনার ভাইরা। আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা যারা পূর্ণ করে তারা হচ্ছে মোমেন, আর ওয়াদা যারা খেলাপ করে তারা হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘড়ির কাঁটা আমি দেখছি, আর আমার যেন ছুটে আছে সেই দিকে, যেন মন আর প্রাণ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমার সোনা টুরারা, আমি আসতে পারতাম না, শুধু এই কমিটির রিকোয়েস্টে আমি যেন এসছি ভাই, নইলে পারতাম না। এবং আব্দুল জব্বার আমার নাতি, কথা বুঝুন কিনা, আমার পরে পরে আসবে, নতুন মুখ, তার বক্তব্য আপনারা শুনবেন ইনশাআল্লাহ। উনি বললেন না না একটু দেন না, তারিখ হয়েছিল অন্যটা, কিন্তু ইনাদের যেন দেখলাম মাদ্রাসার ক্ষতি যাতে না হয়, বক্তার যাতে অসুবিধা না হয়, যার জন্য আমার নিজকে জানকে কুরবানি করে দিয়ে ইনারামের ডাকে এসেছি। কিন্তু ভাই কথাটা বলতেছিলাম একটু তাড়াতাড়ি করুন। জি এটা কত? 1000, 1000, 1000, এটা 500 তো আপনি দেন না। একটা লোক, ওই লোকটা কয় হাই রে লোক রে, এ কোন লোকের লোক, এ কোন লোকের লোক? হাই হাই, বন্ধন লোনের কথা শুনছিলেন কিনা আপনারা বলুন। কিন্তু আমার ভাইয়েরা, নবী সাহেব বলেছেন, আল্লাহ বললেন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। কিন্তু নবী বললেন, বুখারী শরীফের হাদিস, এমন এক জামানা আসবে সুদের ধোঁয়া থেকে আমার উম্মতেরা বাঁচতে পারবে না। জি হ্যাঁ, এটা মা বোনদের পক্ষ থেকে 1 গাদা টাকা এসছে ভাই। এই দেখেন একবারে 1 গাদা টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দয়া করে, কথা বলছিলাম যে 5000 না পারলেও 50 কেজি করে ভুট্টা লেখান, মাকই লেখান, 20 কেজি করে লেখান। আব্দুল্লাহ হাসিম ভাই কোথা থেকে এলো, পরিমাণ 1000 টাকা তোর ঘরে দিল। আর কোন বন ফের আড়ালেতে ছিল, হাতেরও যে চুরি খুলে তোর ঘরে দিল। এ চাঁদিরও যে চুরি আর হাতে না রেখে মাদ্রাসা বানাতে দিল চুরি যেন খুলে। আমারও জমাই যে দাম তুমি কবুল করিও, অনা আসে পুল সেরাত পার করে দিও। ডান হাতে দয়া করে আমল নামা দিবে, হিসাবের সময় তুমি আসান করিবে। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি খাস, নেকির খাতে খোদা তুমি করে দিও পাস। ওগো আল্লাহ দয়াময় দোয়া কত করব, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আল্লাহুম্মা আল্লাহ আমিন, আমিন ওই আমিন। এখানে যত আছি বলি গো আমিন। আরো এক যুবক এসে এখানে দিছে, পরিমাণ টাকা যেন 1000 টাকা হচ্ছে। যুবকের দানে তুমি রাজি হয়ে যাও, মসজিদেরও খাদেম তুমি বানাইয়া নাও, মাদ্রাসারও খাদেম তুমি বানাইয়া দিও, 5 ওয়াক্তের নমাজিও বানাইয়া নিও, শয়তানের হাত হতে বাঁচাইয়া দিবে। এই দুয়া চাই খোদা তোমার রোজ কাছে। ও গো খোদা দয়াময় করিম রব্বানা, বিপদে
পথের মাঝে তুমি যুবকে ফেলো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। দিন ভাই দিন তাড়াতাড়ি করে দিন, দেরি করেন না 5 মাস করে দেন। আরে ভাই 500 টাকা থেকে লাট্টু মার্কা লুঙ্গি হয়? এই 500 টাকা থেকে কাফনের কাপড় হয়? আরে শহীদ হয়ে গেল, রক্ত দিয়ে দিল, জমি দিয়ে দিল, খেজুরের বাগান দিয়ে দিল, সব দিয়ে দিল, বিসর্জন দিয়ে দিল, সব কিছু নবীর মহব্বতে ইসলামকে বাঁচাবার জন্য। সেই লোক আবার শহীদ হয়ে যাচ্ছে, ততপরে দেখা যায় তার কাফনের কাপড় জুটে না রে ভাই, তার কাফনের কাপড় জুটে না। নবীর কাছে সংবাদ আসলো, নবীজি এমন একজন দেখা যায় সাহাবী আপনার এমনি করে শহীদ হয়েছে, জমি জায়গা যা কিছু ছিল সব কিছু যেন দেখা যায় আল্লাহর যেন পথে বিসর্জন দিয়ে দিয়েছে। শহীদ হলো, রক্ত দিল, জান দিল, মাল দিল, দেখা যায় ইন্নামা আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখা যায় এমনি করে যেন বলেছেন, এমনি করে যেন বলেন অবশ্যই আমার বান্দারা যখন এমনি করে দেখা যায় আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে জান দেয়, মাল দেয়, রক্ত দেয়, জমি দেয়, জায়গা দেয়, সোনা দেয়, চাঁদি দেয়, রূপ দেয়, সব দিয়ে দেয়, তখন কি হয়ে যায় আমি আল্লাহ পাক তাদের সবকিছু জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিই। ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে সব কিনে নিয়েছি। এখন রক্ত হচ্ছে, কাফনের কাপড় জুটছে না কার? রাসূল বললেন সে কে? আর 50 কেজি না 1 কুইন্টাল জমি জায়গা নেই, একটু কিছু করেন না আমার সোনা। আপনারা যদি না করেন, আজকে দেখুন না, আপনারা জ্ঞানী মানুষ তো 10 কোটি টাকা দিল মসজিদ ভেঙে মন্দির বানাতে অক্ষয় কুমার, 8 কোটি টাকা দিল। আমরা নবীর মাদ্রাসা বানাবার জন্য 50 কেজি ভুট্টা দিতে পারছি না। 1000 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা গফির খাতাই কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতাই সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতাই জাহিরানা। মৌলানা ঈশা সাহেব আব্বা মায়ের জন্য এমনি করে যেন 1000 টাকা দিল। ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া রাব্বাল আলামিন, এমনি করে মায়ের জন্য আব্বার জন্য দান করলো মাওলানা। আল্লাহ তার দানকে সদরে গ্রহণ করে নি, আল্লাহ তোমার আরশে ছায়া দান করে দিও, আল্লাহুম্মা আমিন। আবার মা বোনদের কাছ থেকে হাত ভরা যেন টাকা এসেছে। আরে আমার আম্মা জান, আমার খালা জানেরা, আমার ফুফু জানেরা, আমার নানি জানেরা, আমার সোনা টুরারা, আল্লাহ গো তাদের রক্ত ঘামানো টাকা পয়সা তোমার নবীর মাদ্রাসায় দান করতেছে, আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও। আর এমনি করে মা হাফসা, মা উম্মাহাতুল মুমিনিন, মা যেন দেখা যায় ফাতেমা, আল্লাহ তাদের সঙ্গে এদের থাকার জায়গা করে দিও। জোরে বলো আমিন। ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তরুণ যুবক বলল সে সময় ওয়াজ শুনে, ফাইনানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যে ওয়াজ করলেন যে এমনি করে আল্লাহর মাগফিরাতের দিকে, রহমতের দিকে ছুটে আসো, ধরে আসো, আর তার জান্নাতটা আকাশ আর জমিনের চাইতে বেশি প্রশস্ত, সেই জান্নাত আমি যেতে চাই। ফাইনানা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে মারা যাই যাব কোথায়? রাসূলের মুখ দিয়ে বাইরে হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাবা। যুবক আর যেন খুরমা খেলো না, ছুঁড়ে ফেলে দিল, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে বলে এমন সময় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। এখন নবী বললেন জান্নাতে যাবে, সে জান্নাতে চলে গেল। কথাটা বলতেছিলাম, এখন যার কাফনের কাপড় জুড়ে না, রাসূলুল্লাহ বললেন ওই যে কাপড়টা আছে ওই কাপড় দিয়ে মুখমণ্ডলটা ঢেকে দাও, পায়ের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, ফলে যেন দেখা যায় এমনি করে পাতা, এমনি করে ঘাস দিয়ে ঢেকে দাও, আর তাকে দফন করে দাও। যার এরকম অবস্থা ছিল তার নাম হলো এমনি করে বলে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত কথা বলবো রে ভাই,
বলার শেষ নাই, শোনার শেষ নাই। আমলের যে অভাব, আমলের যে অভাব, আমলের যে অভাব, আমলের যে অভাব।